নমস্কার সবাইকে। আজকে আমি রান্না করব না, আমার রান্না করবে আমার দিদি, বলতে আমার বড় যা, মানে অর্পিতার মা। দিদি আজকে রান্না করবে ছোট মাছের ঝোল ও আলু, চিকন করে আলু ভাজা ও পেলকা। প্রথমে দিদি লবণ হলুদ মাছগুলোতে মাখিয়ে নিল। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তেলগুলো গরম হয়ে গেলেই মাছ দিয়ে দেবে। তেলগুলো গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিবে। মাছগুলো ধীরে ধীরে নাড়াচাড়া করা লাগবে, ছোটো মাছ তো ভেঙে যেতে পারে। মাছগুলোর এই পেট থেকে ওপিট উল্টিয়ে নেওয়া লাগে। ছোটো মাছ ভালোভাবে উল্টিয়ে নেওয়া লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেওয়া হয়েছে। তেল মশলা পরিমাণ মতো তেল মশলা দিয়ে দেয় হলো। তেল মশলাগুলো লাল লাল করে ভেজে নেওয়া লাগবে। এরপরে মশলা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিল। মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া লাগবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া লাগবে, যতক্ষণ পর্যন্ত কষা হয়নি ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়া লাগবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবং ঝোলের পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দেওয়া লাগবে। ঝোলের জলটা ফুটে আসলে মাছ দিয়ে দেব। পরিমাণ মতো মশলার গুঁড়া দিয়ে
কিছুক্ষণ জাল করার পর নামিয়ে নেব। 2-1 মিনিট জাল করে নেব মশলাগুলো দিয়ে। মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আলু ভাজার জন্য ধুয়ে রাখা আলুগুলো রেডি করে নেব এবং আলু ও পেঁয়াজ কুচি তেল দিয়ে পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এরপর একটু সেদ্ধ করে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর কিছুক্ষণ ধরে ভাজবো। ভাজাটা ভালোভাবে হয়ে গেলে নামিয়ে নেব। এবার পেলকা রান্নার জন্য পরিমাণ মতো কড়াইয়ে জল দিয়ে দিলাম, লবণ, জলটা ফুটে এলে লবণ দিয়ে দিলাম, ছোটা মরিচের গুঁড়া, কাঁচা মরিচ নাই সেই জন্য আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন শাকটা দিয়ে দেব। শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। সিদ্ধ হয়ে গেছে সেজন্য আমি এখন রসুন 2-3টে রসুনের কোয়া ছিলে থেতলে দিলাম। আর একটু শাক রসুনের কোয়া সিদ্ধ হওয়ার পর এখন আমি খাটি দিয়ে নামিয়ে নেব। দেখেন পেলকাটা কত পাতলা, কি সুন্দর সিদ্ধ হয়েছে। আমার দিদির হাতে রান্নাকে খেতে অসাধারণ। দেখেন পেলকার কি কালার আসছে, আলু ভাজা, মাছের ঝোল সবগুলো কি সুন্দর কালার।